আমি 25 জন নবীর দোয়া পড়েছি কোরআনে কারিমে, শুধু আদম নবী বাদ দিয়ে যতগুলো নবীর জীবনী পড়লাম, দোয়া পড়েছি, তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালামের নাম শোনেননি আপনারা? তিনি বলেছিলেন ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে কেউ যেন এরকম ক্ষমতা না পায়। হযরতে সুলাইমান নবীর পরে দোয়া করেছিলেন হযরতে ইউসুফ নবী, তিনিও রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আমাদের নবী যাকে আমরা আদর্শ মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, তিনিও দোয়া করেছিলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। কুষ্টিয়াবাসী, আমি এখান থেকে আপনাদের যেটা বলতে চাই, এই যে 25 জন নবী তারা দোয়া করলেন, তারা কি দুনিয়া কামাই করার জন্যে? আরো জোরে বলেন। তারা কি দুনিয়াতে ভোগ বিলাস করার জন্যে, টাকা পয়সা মালিক হওয়ার জন্যে, বিয়ে শাদী করার জন্যে? কেন? তারা রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন এ কারণে যে এই দেশে, এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান পূর্ণাঙ্গ ভাবে মানা যায় না। আমরা সেই 12 সাল থেকে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের সমাজের, কোরআনের রাষ্ট্রের কথা আমরা বলেছি, কিন্তু বাস্তব অবস্থা আমরা আজ পর্যন্ত কোরআনের সমাজ কি, রাষ্ট্র কি দেখাতে পারিনি। আমি আমার গ্রামের বাড়ি, পাটিকা বাড়ি, হালসা, ডাবিরা ভিটা, আমি জেলে যাওয়ার আগে একটা রায় দিয়েছিলাম, ফতোয়া। সেটা হচ্ছে জেনার একটা বিচার এসেছিল, আমারে বলছে আপনি ফতোয়া দিন। আমি দিলাম যে যারা বিবাহিতা, এদের যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তাহলে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে ইট পাথর দিয়ে হত্যা করা লাগবে। এটা কোরআনে আছে না আমি বানিয়ে বলেছিলাম? এ কথা বলার পরে আমি যেহেতু জেলে চলে গেছি, 3 বছর পরে বের হয়ে শুনলাম গ্রামের লোক 2 ভাগ। কেন এরকম হয়েছে? 1 ভাগ বলছে আপনি শুধু ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না। এই জন্য এবার ভাষায় গামছা বেঁধে লেগেছি যে কার্যকর করবো ইনশাআল্লাহ।